মানুষের কখন যে কোন বিপদ হয়ে যায় বলা যায় না। আল্লাহর নীলা খেলা বোঝা বড়ই মুশকিল। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে সকাল সকালই বাসায় যাচ্ছি, কারণ হচ্ছে গতকাল রাতে আমার আব্বু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে, যেটা আমাকে কেউই জানায় নাই। আমার আম্মু জানায় নাই, আব্বু জানায় নাই, আমার ফুপুও না, এমনকি আমার ভাই এবং ভাবিও আমাকে বলে নাই। তো সন্ধ্যার দিকে এই কাজটা হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করেছে যে আমি খুব টেনশন করব, তো বলে নাই। আমি রাতে 10টার দিকে ফোন দিয়েছি, তারপর আমাকে বলেছে। তো সারা রাত দোয়া আশা করছি, মানে ছটফট করেছি কখন সকাল হবে আর আমি কখন বাসায় যাব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছি। আর সবার আগে আমার কাজ ছিল বাসায় যেয়ে আব্বুর সাথে দেখা করা। তো এসে দেখি আব্বু দোকান খুলেছে। আর গতকাল রাতে কি হয়েছে, দাঁত ফেলেছিল। তো দাঁতের যে অবশ হওয়ার যে সুইটা দেয় সেটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছে। তো এই জন্য আবার একসাথে 2টা দাঁত ফেলেছে। তো এখনও যেহেতু আমার আব্বু এই কাজটা করে নাই, এজন্য খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো বাসায় সবাই দেখেছে, আমার ভাই ভাবিও গিয়েছে, কিন্তু আমাকে বলে নাই। তো আব্বুর সাথে দেখা করলাম এসেই। তারপরে দেখলাম মুখটা ফুলা আছে। দেন তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি, আম্মুর সাথে কথাবার্তা বলে, যেহেতু আমি আবার বাসায় চলে আসব, আমার কিছু জিনিস লাগবে। তো আম্মুকে আগেই বলেছিলাম, আম্মু ঠিক করে রেখেছে, আর যা আছে এটা আমি নিব। তো আম্মু আর আমি কিছু গাছপালা নিব। এই কারণটা হচ্ছে আমি তেল বানাবো বাসায়, ঘরোয়া উপায়ে আমি প্রতিবারই বানায় দিই যারার জন্য, যেটা খুবই উপকারী। তো ওই জিনিসগুলো আমি নিচ্ছি, আর সবসময় আমার ফুপু জোগাড় করে দেয়। তো এবার আম্মু আমি দুজনে মিলেই জোগাড় করলাম। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি তো ছাদে আসছিলাম, যেহেতু জবা ফুল পেরে আনছি, একটু ছবি উঠালাম। আর অনেক দিন হয় আমার মসজিদটা আমি দেখি না। এই মসজিদের সাথে আমার অনেক স্মৃতি জমি আছে, কারণ এই মসজিদটা ছোট থেকে আমি বড় হয়েছি। দেন তারপর বাসায় আবার চলে আসবো, যেহেতু একটু বিকালে বের হয়ে গিয়েছি। আর অনেক জ্যাম থাকে বিকালের পর সন্ধ্যার দিকে। তো আপনাদের ভাইয়া বলে দিয়েছে আসলে একটু তাড়াতাড়ি এসে পড়ো, যেহেতু যারা আবার স্কুল আছে। আর আমাদের এলাকার রাস্তাটা অনেকটাই ভাঙ্গা, সেজন্য বললাম যে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই। সকাল আলো থাকতে থাকতে আবার বের হয়ে গিয়েছি। আর এই যে আসলাম, আর দেখি কি অনেক ঘাস ফুল ফুটেছে। তো এবার আর মনে হয় না ঘাস ফুলে যাব, যেহেতু আব্বুকে দেখতে আসছি, মনে হয় না আর যাওয়া হবে। তো যাই হোক, তারপর মনের মধ্যে একটু শান্তি লাগছে আব্বুকে দেখে। তো আস্তে আস্তে দেখেন আবার আলো কমে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আকাশটা কতটা সুন্দর লাগছে আজকে। তো আকাশ দেখতে দেখতে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।